আসসালামু আলাইকুম। আমরা যখন একটি ফোন টানা 1 থেকে 2 বছর ইউজ করে থাকি, খেয়াল করে দেখবেন ফোনটি কিন্তু আস্তে আস্তে স্লো হতে শুরু করে। কিন্তু কেন? আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করে থাকি এবং কাজ শেষে এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু আমরা আনইনস্টল করে দিই। কিন্তু আনইনস্টল করা হলেও এই সফটওয়্যারের বিভিন্ন ডেটা আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে কিন্তু সেভ হয়ে থাকে। এগুলো যদি আমরা খুঁজে খুঁজে বের করে তারপর ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমাদের ফোনের স্টোরেজের উপরে প্রেশার কম পড়বে। কিন্তু আমরা কিন্তু কখনোই এই ডেটাগুলো খুঁজে বের করে ডিলিট করি না, বা আমাদের কাজ শেষে আমরা সফটওয়্যারটি বা অ্যাপ্লিকেশনটিকে ডিরেক্টলি আনইনস্টল করে দিই। কিন্তু কখনোই ইন্টারনাল স্টোরেজ থেকে এই ফাইলগুলোকে আমরা ডিলিট করি না, বা এই ফাইলগুলো যে আদৌ ইন্টারনাল স্টোরেজের কোন ফোল্ডারে থাকে সেটাও আমরা জানি না। যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে আনইনস্টল করার কারণে এই ডেটাগুলো আমাদের ইন্টারনাল স্টোরেজে সেভ হয়ে থাকে এবং ইন্টারনাল স্টোরেজ এর উপরে বিভিন্ন রকমের প্রেসার পড়তে থাকে, বা যেসব ফাইল আমাদের ফোনের জন্য কখনোই প্রয়োজন নেই এইসব ফাইল দ্বারা ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল হতে শুরু করে। এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজের কোন কোন ফোল্ডারে এই ফাইলগুলো রয়েছে খুঁজে বের করে ডিলিট করতে হবে, অথবা আমাদের ফোনকে 1 থেকে 2 বছর পর যখন দেখব যে স্লো হয়ে গিয়েছে, সেই টাইমটাতে আমরা চাইলে আমাদের ফোনকে ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারি। যদি আমরা ফ্যাক্টরি রিসেট করে নিই, তাহলে দেখতে পাবেন আপনাদের ফোনের এই আনওয়ান্টেড ফাইলস বা ডেটাগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কারণ ফ্যাক্টরি রিসেট এর কাজই হচ্ছে ফোন কেনার পরে আপনার ফোনটি যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে। যেমন আপনার ফোনে কোনো ডেটা ছিল না, কোনো ছবি ছিল না, অথবা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছিল না, ঠিক তেমনই আপনার ফোন হয়ে যাবে যখনই আপনি ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ওপ্পো ফোনগুলোতে ফ্যাক্টরি রিসেট করতে পারেন খুবই ইজিলি। এর আগেও আমি রিয়েলমি বা শাওমি বা রেডমি অথবা পোকো ফোনগুলোতে কিভাবে ফ্যাক্টরি রিসেট করতে হয় সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি, আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন। যে কারণেই এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ওপ্পো ফোনে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে OPPO A57। সো আমি এই ফোনটিতেই আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট করে দেখাবো যে কিভাবে OPPO এর যে কোনো ফোন আপনারা ফ্যাক্টরি রিসেট ইজিলি করতে পারেন। প্রথমেই আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব এবং সেখান থেকে একদম নিচে চলে যাব, যেখানে আপনারা দেখতে পাবেন ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস। এইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনারা এখান থেকে অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টকে রিমুভ করে নেবেন। দেখতেই পাচ্ছেন উপরে ডান পাশে 3টা ডট রয়েছে, এইখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট। এইখানে ক্লিক করে আমরা রিমুভ অ্যাকাউন্ট করে দিলাম। রিমুভ অ্যাকাউন্ট করার একটাই কারণ, যাতে ফ্যাক্টরি রিসেট করার পরে আপনার ফোনটি এফআরপি লক না হয়ে যায়। যাই হোক, অ্যাকাউন্টটি রিমুভ করা হয়ে গেলে আমরা এবার চলে যাব সেটিংসে, এবং সেটিংসে গিয়ে আমরা অ্যাডিশনাল সেটিংসে চলে যাব। দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংসে যাবার পরে একদম নিচে যাব, যেখানে আপনারা দেখতে পাবেন যে ব্যাকআপ অ্যান্ড রিসেট। এইখানে ক্লিক করব এবং এরপর দেখতে পাবেন রিসেট ফোন এ যাওয়ার পরে আপনারা দেখবেন ইরেজ অল ডাটা। ওপরে আরও কিছু সেটিংস রয়েছে, যেমন ইরেজ নেটওয়ার্ক সেটিংস, ইরেজ অল সেটিংস, ইরেজ কন্ট্যাক্টস অ্যান্ড লগস স্টোরড অন দিস ফোন। এই ধরনের সেটিংস বা ফ্যাক্টরি রিসেট যদি আপনার করার প্রয়োজন পড়ে তাহলে আপনি সেগুলো চয়েস করতে পারেন। প্রথমে যেটা রয়েছে ইরেজ নেটওয়ার্ক সেটিংস যদি আপনি করেন তাহলে নেটওয়ার্কে যতগুলো ভিপিএন অথবা যত প্রক্সি অথবা আপনার ওয়াইফাই কানেক্টেড যেসব পাসওয়ার্ড অলরেডি কানেক্ট করা রয়েছে সব কিছুই ডিসকানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ইরেজ নেটওয়ার্ক সেটিংস। এইটা আপনি তখনই দিবেন যখন আপনার ফোনের নেটওয়ার্ক ইস্যু হয়, অর্থাৎ আপনার দেখা গেল ডাটা অন করছেন বাট ডেটা কাজ করছে না, অথচ ফোনে এমবি রয়েছে,
অথবা কোনো ওয়াইফাই কানেক্ট করেছেন, যে ওয়াইফাই দিয়ে আপনি নেট ইউজ করতে পারছেন না, অথচ ওই একই নেট ইউজ করে অন্য কেউ ইন্টারনেট ব্রাউজিং ইজিলি করতে পারছে। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে একবার নেটওয়ার্ক রিসেট সেটিংস করে দেখতে পারেন। যাই হোক, এরপরে রয়েছে রিসেট অল সেটিংস। আপনি যদি রিসেট অল সেটিংসে ক্লিক করেন, তাহলে আপনার ফোনের যত সেটিংস রয়েছে যাবতীয় সব কিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি ধরুন যে আপনি যদি গুগল ফটোজ এর কথা বলি, সেক্ষেত্রে গুগল ফটোজ কিন্তু যখন আমরা ইনস্টল করি বা ওপেন করি, বিভিন্ন রকমের পারমিশন অথবা বিভিন্ন রকমের ডেটা কিন্তু ওরা কালেক্ট করতে থাকে। যখন আপনি ইরেজ অল সেটিংসে ক্লিক করবেন, তখন আপনার ফোনের যত সেটিংস আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন ওয়ালপেপার সেটিংস, তারপর ডিসপ্লের যে টাইমার বা যে ধরনের সেটিংসই থাক না কেন, সবগুলোই রিসেট হয়ে যাবে। অর্থাৎ আপনার ফোন কেনার পরে সেটিংস যেমনটা ছিল ঠিক তেমন হয়ে যাবে। তো যাই হোক, আমরা এবার আপনাদেরকে সেটিংস রিসেট এর বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। এরপর রয়েছে ইরেজ কন্ট্যাক্টস অ্যান্ড কল লগস স্টোরড অন দিস ফোন। এর মানে আপনারা বুঝতেই পারছেন যে এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ফোনে যত স্টোর করা কন্ট্যাক্টস, কল লগস এবং যত প্রকার এই কল ইনফরমেশনগুলো রয়েছে বা মেসেজ রয়েছে, সবগুলো এখান থেকে ইরেজ হয়ে যাবে। এটাই হচ্ছে ইরেজ কন্ট্যাক্টস অ্যান্ড লগস। তো যাই হোক, আপনি যদি চান যে আলাদা আলাদাভাবে আমার করার প্রয়োজন নাই, আমি ডিরেক্টলি ইরেজ অল ডেটা করব। অর্থাৎ আপনার ফোনে যত ডেটা রয়েছে সব কিছু তো ডিলিট হবেই। উপরে যে সেটিংসগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যেমন রিসেট নেটওয়ার্ক, রিসেট অল সেটিংস, ইরেজ অল কন্ট্যাক্টস, সব কিছুই একবারে ইরেজ হয়ে যাবে। অর্থাৎ আপনি ফোন কেনার পরে নতুনে যে অবস্থায় ছিল ঠিক 100% সেই অবস্থায় চলে যাবে। তাহলে আপনি অবশ্যই ইরেজ অল ডেটা করে নেবেন। অবশ্যই আপনার ফোনের যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভিডিও, কন্ট্যাক্টস, মেসেজ, তারপর গুরুত্বপূর্ণ ফাইল সবগুলোই যে কোনো একটি পিসি বা ল্যাপটপ অথবা গুগল ড্রাইভ অথবা গুগল ফটোসে আপনারা ব্যাকআপ করে রাখতে পারেন। কারণ আপনি যখনই ইরেজ অল ডেটা করবেন, আপনার ফোনে সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনার ফোনে যদি কোনো এক্সটার্নাল মেমোরি লাগানো থাকে, তাহলে সেই মেমোরির কোনো ফাইল কিন্তু ডিলিট হবে না। অনেকেই রিসেট করার সময় ফোন থেকে এক্সটার্নাল মেমোরি বের করে তারপরে রিসেট করেন, সেটা করার প্রয়োজন নেই। এবং আপনার সিমে যদি কোনো মেসেজ অথবা কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট নাম্বার সেভ করা থাকে, সেগুলোও কিন্তু ইরেজ অল ডেটা করলেও ডিলিট হবে না। শুধুমাত্র আপনার ফোনের স্টোরেজ বা ফোন মেমোরিতে যে ডেটাগুলো আছে সেগুলোই শুধুমাত্র ইরেজ হবে। যাই হোক, আমি এবার এখান থেকে ইরেজ অল ডেটা ক্লিক করছি এবং ইরেজ অল ডেটা সিলেক্ট করছি। আবারও দেখতে পাচ্ছেন এইখানে ইরেজ অল ডেটা চলে আসছে। সো আমরা আবারও ইরেজ অল ডেটাতে ক্লিক করব। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই বা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 13 না হয়, যেমন আমার ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13, তো সেক্ষেত্রে ওপ্পো এর সকল ফোনেই কিন্তু একই রকম ইন্টারফেস থাকবে। যেমন অ্যাডিশনাল সেটিংসে গেলে আপনারা হচ্ছে এখানে ব্যাকআপ এন্ড রিসেট দেখতে পাচ্ছেন। আপনার যদি ওল্ড কোনো মডেল হয়ে থাকে, যেটার অ্যান্ড্রয়েড ভার্সন হতে পারে অ্যান্ড্রয়েড 9, 10 অথবা 11 বা 12, সেক্ষেত্রে কিন্তু ইন্টারফেস সেম নাও হতে পারে। অর্থাৎ আপনি অ্যাডিশনাল সেটিংসে গেলে এই ব্যাকআপ বা রিসেট অপশনটা নাও পেতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, আপনারা সেটিংসে ঢুকে একদম উপরে চলে যাবেন। অবশ্যই এখানে একটি সার্চ আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সার্চ করবেন রিসেট লিখে। দেখতে পাচ্ছেন রিসেট লিখে সার্চ করার পরেই কিন্তু এখানে রিসেট সম্পর্কিত যাবতীয় সব সেটিংস কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি আর যেতে হলো না, ডিরেক্টলি আপনি এখান থেকে রিসেট লিখে সার্চ করবেন, এরপর ইরেজ অল ডেটাতে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রিসেট ফোন এর যে অপশনটি ছিল সেখানে নিয়ে আসছে। অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড 10, 9, 11, 12 অথবা 8এও থাকেন, সার্চ করলেই কিন্তু আপনি খুব ইজিলি রিসেট এর যে সেটিংসগুলো রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, এবার আমরা এখান থেকে ইরেজ অল ডেটা সিলেক্ট করছি, আবারও ইরেজ অল ডেটা সিলেক্ট করে দিচ্ছি এবং দেখতেই পাবেন আপনার ফোনটি কিন্তু এবার অফ হয়ে যাবে এবং কিছুক্ষণের জন্য ফোনের যে স্টক রিকভারি রয়েছে সেখানে চলে যাবে এবং সেখানে গিয়েই রিসেট এর কার্যক্রম শুরু হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট শেষ হবার পরে আমাদের ফোনটি কিন্তু সাকসেসফুলভাবে অন হয়ে গিয়েছে এবং হ্যালো স্ক্রিন চলে আসছে। এবার আমরা এখান থেকে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এরপরে দেখতে পাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে রাখছি, এরপর নেক্সট। এরপর দেখতে পাবেন চলে আসবে সিলেক্ট রিজিয়ন। এইখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া, যদি ইউনাইটেড স্টেটে থাকেন তাহলে ইউনাইটেড স্টেট। আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপর দেখতেই পাবেন এইখানে কিছু লিগ্যাল ইনফরমেশন এর পারমিশন চাচ্ছে। তো আপনারা এখানে কি করবেন, চারটা যে অপশন রয়েছে সবগুলোতে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন এইখানে কানেক্ট টু ওয়াইফাই চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন, আর যদি না চান যে ওয়াইফাই এখন কানেক্ট করব না, নেক্সট টাইম যখন ফোন অন করব তখন ওয়াইফাই কানেক্ট করব, আপনি সেটাও করতে পারেন। এটা যদি করতে চান তাহলে উপরে ডান পাশে দেখতে পাবেন স্কিপ রয়েছে, সো এখান থেকে স্কিপ এ ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন ওয়াইফাই কানেক্ট ছাড়াই আপনাদের ফোনটি কিন্তু এখন সেট আপ হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে আমরা আবারও অ্যাকসেপ্ট সিলেক্ট করে নিচ্ছি, তারপর আনলক মেথড। আপনি যদি আপনার ফোনে কোনো লক স্ক্রিন অথবা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস যে লক রয়েছে সেটা অথবা পাসওয়ার্ড দিয়ে লক করে নিতে চান তাহলে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমি আপাতত কোনো লক সিলেক্ট করছি না, আমি ডিরেক্টলি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। অর্থাৎ আমি পরে ফ্রি হয়ে আমি এগুলো সেট আপ করে নিতে পারবো আমার ফোনের সেটিংসে গিয়ে। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন সাইন ইন টু ওপ্পো অ্যাকাউন্ট। আমার কোনো ওপ্পো অ্যাকাউন্ট নেই এবং আমি চাই না যে ওপ্পো অ্যাকাউন্ট এখন আমি লগ ইন করি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে স্কিপ সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে স্কিপ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাবেন নেভিগেশন, বাটনস আর গেস্টার। এই দুইটা কি জিনিস আপনারা অনেকেই জানেন, তারপরও যারা জানেন না তাদেরকে বলে রাখছি। বাটনস হচ্ছে আপনি যখন ব্যাক বাটনে ক্লিক করেন, খেয়াল করে দেখেন আমি এখানে ক্লিক করলাম ব্যাক হলো, অথবা এখানে ক্লিক করলাম আর হোমে চলে গেল, এটা হচ্ছে বাটনস। আর যদি গেস্টার সিলেক্ট করি, নতুন যে ফিচার্সটি গেস্টার, আপনি যদি এইভাবে স্লাইড করেন দেখতে পাবেন এই স্ক্রিন থেকে ব্যাক করবে, অথবা এইভাবে স্লাইড করলে ব্যাক করবে, সেটাকে বলা হয় নেভিগেশন গেস্টার। আর নেভিগেশন বাটনের বিষয় তো আপনাকে বললামই, আপনি এইভাবে ব্যাক করতে পারবেন না, এখানে বাটন থাকবে, বাটন ক্লিক করে আপনি এখানে নেক্সটে বা ব্যাক পেজে যেতে পারবেন। যাই হোক, আমার হচ্ছে গেস্টারটাই পছন্দ, তো আমি এখান থেকে গেস্টার সিলেক্ট করে নিচ্ছি। আপনার যদি বাটনস পছন্দ হয়ে থাকে আপনি এখানে বাটনস চয়েস করতে পারেন। যাই হোক, এবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এরপর রয়েছে রিকমেন্ডেড, এর প্রথমেই রয়েছে অটো আপডেট ওভারনাইট। আপনি যদি চান যে আমার ফোনটি যদি কোনো নেক্সটে আপডেট আসে তাহলে অটোমেটিক আপডেট হয়ে যাবে, তাহলে আপনারা এই অটো আপডেট সেটিংসটিকে অন করে রাখতে পারেন। আর যদি চান যে না আমি ফোন অটো আপডেট করতে চাই না, যদি কখনো আপডেটের প্রয়োজন পড়ে আমি সেটিংসে গিয়ে ম্যানুয়ালি সেটাকে আপডেট করে নিব, তাহলে আপনারা এটাকে অফ করে রাখতে পারেন। যাই হোক, আমি এখানে অটো আপডেট সিলেক্ট করে রাখছি। এরপর গুগল সার্চ, এগুলো অন থাক, সমস্যা নেই। কুইক কানেক্ট এগুলো অন থাক, কোনো ব্যাপার না। এরপর ডান সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন কালার অজ গেট স্টার্টেড, ক্লিক করার সাথে সাথেই আমাদের ফোনটি কিন্তু সাকসেসফুলভাবে ফ্যাক্টরি রিসেট হয়ে এবং সেট আপ করার পরে সাকসেসফুলভাবেই অন হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু সাকসেসফুলি ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে এবং অন করে নিয়েছি। কোনো রকম প্রবলেম ছাড়াই কিন্তু আমরা সাকসেসফুলভাবেই আমাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করতে সক্ষম হয়েছি। আশা করি আমি আপনাদেরকে খুব সহজেই বুঝাতে পেরেছি যে আপনারা কিভাবে ওপো এর যে কোনো ফোনেই ফ্যাক্টরি রিসেট করতে পারেন। যদি পেরে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ। Flow like water, so I'm going mainstream.